বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান দূষণের মাঝে আশার আলো দেখালো গোঘাটের ছাত্রীরা। প্রাকৃতিক শক্তি সঞ্চয়, জল অপচয় রোধ এবং প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজপথে নামলো গোঘাট ভগবতী বিদ্যালয়ের পড়ুয়ারা। কর্মসূচির মূল লক্ষ্যসমূহ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ছাত্রীরা মূলত 5টি প্রধান বিষয়ের উপর জোর দিয়েছে। প্রাকৃতিক শক্তি সঞ্চয়, অপ্রয়োজনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা, জল সংরক্ষণ, পানীয় জলের অপচয় বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা, প্লাস্টিক বর্জন, পরিবেশকে বিষমুক্ত করতে প্লাস্টিক সামগ্রী ব্যবহার বন্ধের ডাক, বৃক্ষরোপণ, সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, সুস্থ ও নির্মল বাতাস নিশ্চিত করতে দূষণমুক্ত পরিবেশ তৈরি। সচেতনতা পদযাত্রা ও শিবির বিদ্যালয়ের শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণে ছাত্রীরা একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালিতে অংশ নেয়। গোঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি সাধারণ মানুষের নজর কাড়ে। শুধু পদযাত্রাই নয়, ছাত্রীরা একটি বিশেষ সচেতনতা শিবিরও আয়োজন করে। সেখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের এই সচেতনতা দেখে এলাকার সাধারণ মানুষ ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে করানো হচ্ছে, মানে ওনারা স্পন্সর করেছেন। তো মেনলি হচ্ছে আজকে Incoming call from non-Suporno Chakraborty identified by Truecaller. যে দূষণের জন্য আমাদের যে গ্রিন হাউস এফেক্ট, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই যে এত প্লাস্টিক পলিউশন হচ্ছে যে জলজ প্রাণীরা, অ্যাকোয়াটিক প্রাণীরা সব মারা যাচ্ছে, বা বিভিন্ন যে ক্ষতিকর দিকগুলো সেগুলো বন্ধ করার জন্য এবং সমাজে সচেতনতা গড়ে তোলার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর মনে প্রথম থেকে যে বা আজ থেকে 15 বছর পর যে আমরা ইলেকট্রিক পাবো না, আমাদের প্রকৃতি যে অক্সিজেন শূন্য হয়ে যেতে পারে, হয়তো আমাদেরকে ভবিষ্যতে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাইরে বেরোতে হবে, এই ভয়াবহ অবস্থাটা আগে থেকে ওদেরকে জানানো হচ্ছে, যাতে আমরা সবাই সচেতন হই যে আমরা ইলেকট্রিক বা এনার্জি সেভিং করি। আর আমাদের যে এখন জলের সমস্যা দেখা দিচ্ছে, জলের অপচয়টা একটু বন্ধ করি, আর একটু গাছ লাগাই অক্সিজেনের জন্য। এইসব কিছু পরিবেশমূলক সচেতনতা, দূষণমুক্ত পরিবেশ গড়তেই এই সচেতনতার বার্তা। তো এটা গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় এখান থেকে অনুষ্ঠিত হলো। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, আর এখানে অংশগ্রহণ করেছে আমাদের ডক্টর অসীমা চ্যাটার্জি ইকো ক্লাবের সব মেম্বাররা। এবং এরা শুধু অংশগ্রহণ করেনি, এটা আমাদের কয়েকদিন ধরেই চলছে, 6 দিনের প্রোগ্রাম চলছে। আজকে এটা শেষ হলো। আমরা গাছ লাগানো থেকে শুরু করেছি এবং স্কুলের মধ্যে বিভিন্ন পরিবেশে বান্ধব বিভিন্ন কাজকর্ম আমরা করেছি। আজকে আমাদের এই প্রোগ্রাম এই র্যালির মাধ্যমে শেষ হচ্ছে। আমাদের কুইজ কম্পিটিশন হয়েছে, ওদের ব্যানার, পোস্টার লেখা, পরিবেশমূলক সমস্ত কিছু, এবং ওরা বিভিন্ন ওদের হাতের কাজ করে নিয়ে এসছে। পরিবেশমূলক ব্যাগ, যাতে প্লাস্টিক ব্যাগ আমরা ব্যবহার না করি, ওরা সবাই একটা করে কাপড়ের ব্যাগ তৈরি করেছে। মানে আমরা বাজারে গিয়ে, দোকানে গিয়ে ব্যাগ আমরা চাই যে আমাদের পলিথিন দিন, কিন্তু আমাদের এই মেয়েরা ব্যাগ নিয়ে যাবে এবং পলিথিন না দিতে বলবে সবাইকে। আপনার নাম? নিতা ঘোষ। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। সোনা